إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن طيب الكسب كسب التجار إلى آخر الحديث আজকে আমরা ব্যবসা সম্পর্কে কিছু কথা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ সন্তানাদি এগুলো হচ্ছে দুনিয়ার জীবনে, পার্থিব জীবনের শোভা সৌন্দর্য। আয়াত থেকে বোঝা গেল সন্তানাদি যেমন মানুষের জীবন সুন্দর করে, সম্পদও মানুষের জীবন সুন্দর করে। ব্যবসায়িক সম্পর্কে যারা ব্যবসা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 7টি গুণ বর্ণনা করছেন। তথা কথিত যারা ব্যবসায়ী আছেন অনেকের মধ্যে এই গুণগুলো বিদ্যমান নেই এবং তারা এদিকে কোনো তাওয়াক্কা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না তিয়াবাল কাসবি কাসবুত তুজ্জার, দুনিয়াতে আল্লাহ তাআলা উপার্জনের যত পথ দিয়েছেন সবচেয়ে বেস্ট, সবচেয়ে সুন্দর হচ্ছে ব্যবসার উপার্জন। এবং কোন সব ব্যবসায়ীর উপার্জন সবচেয়ে হালাল, সবচেয়ে সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গুণ বর্ণনা করছেন মোট 7টি। এক নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাযীনা ইযা হাদ্দাসু লাম ইয়াকযিবু, তারা যখন কথা বলবে মিথ্যা বলবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়া ইযা তুমিনু লাম ইয়াখুনু, তারা আমানতের সাথে কথা বলবে, খেয়ানত করবে না। আজকে আমাদের সমাজে খেয়ানতের পরিমাণ বড্ড বেড়ে গিয়েছে, মানুষ কথায় খেয়ানত করছে, মানুষকে ধোঁকা দিতে একটু চিন্তা করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর পয়েন্ট ব্যবহার করেছেন ওয়া ইযা তুমিনু লাম ইয়াখুনু, আমানতদারের সাথে মানুষের কাজ করবে, আমানতের সাথে কথা বলবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইযা ওয়াদু লাম ইউখলিফু, তারা যদি কারোর সাথে ওয়াদাবদ্ধ হয়, ব্যবসায়ী যারা আছে তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। কিন্তু আজকে সমাজে এর উল্টা হয়ে গিয়েছে, এই জন্য এত অশান্তি শুরু হয়েছে। 4 নম্বর পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদাশতারু লাম ইয়াদিম্মু, যখন কোনো পণ্য ক্রয় করতে যাবে, কিনতে যাবে, তারা ওই পণ্যের নিন্দা করবে না। 5 নম্বর পয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও ইদা বাউ, যখন তারা এই পণ্যটাই বিক্রি করবে, লাম ইয়ামতুরু, অধিক প্রশংসা করবে না। কিন্তু আজকে কি দেখা যায়, কোনো পণ্য যখন আমরা কিনতে যাই, দোকানদার আমাদেরকে এমনভাবে বোঝায়, আমরাও বোকাশোকা মানুষ, আমরাও বুঝি, সে এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করে, আমরাও চিন্তা করি তার কথা অনুযায়ী পৃথিবীতে আর কোনো মাল এর চেয়ে ভালো হতে পারে না, ভালো হলে এটাই হবে, এটা ছাড়া আর কোনো মাল নেই। তাহলে 5 নম্বর পয়েন্ট পেলাম ও ইদা বাউ লাম ইয়ামতুরু, পণ্য বিক্রি করার সময় অধিক প্রশংসা করা যাবে না, যেটা আমরা সচরাচর আমাদের সামনে দেখতে পাই। 6 নম্বর হচ্ছে খুবই সেনসিটিভ একটা ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও ইদা কানা আলাইহিম লাম ইয়ামতুলু, যখন কারো কাছে মানে আপনার কাছে ধরেন পাওনা পায়, কেউ আপনার কাছে কিছু টাকা পায়, আপনি ব্যবসায়িক মানুষ, এক জায়গা থেকে মাল এনেছেন, সেই বেচারা টাকা চাইলে আপনি বলেন আজকে না কাল, কাল না পরশু, পরশু না তরশু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ব্যবসায়িকের 6 নম্বর গুণ হচ্ছে ওয়া ইযা কানা আলাইহিম লাম ইয়ামতুলু, যখন কারো কাছে পাওনা থাকবে সে আজকাল করবে না। 7 নম্বর গুণ হচ্ছে ওয়া ইযা কানা লাহুম লাম ইউআসসিরু, ব্যবসায়ী যখন কারো কাছে পাওনা পাবে, কারো কাছে টাকা পাবে, লাম ইউআসসিরু, কঠিন করবে না, কষাকষি করবে না। দেখেন এই গুণগুলো যদি ব্যবসায়ীর মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অবশ্যই ওই ব্যবসায়ী সফল হবে। এবং রসুলের অন্য হাদিস মান নাবিয়িন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা আত-তাজিরুস সুদুকুল আমিন,
যারা বিশ্বস্ত ব্যবসায়ী আছেন তাদের গুণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, এবং তারাই হলো নবীদের সাথে হাসর নাসর করবেন, সিদ্দিকদের সাথে হাসর করবেন, সোহাদা যারা আছেন তাদের সাথে হাসর করবেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি তবে আমরা সফল ব্যবসায়ী। এবং আমরা চাকরির পিছনে না ছুটে, যে যেখান থেকে শুনছেন এই চিন্তাটা মাথায় রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ব্যবসাটাই হচ্ছে তোমার জন্য উত্তম পেশা। অধিকাংশ সাহাবী ব্যবসা করেছেন, আল্লাহ রসুল ব্যবসা করেছেন, আবু বকর ব্যবসা করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই জানে বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন। আলী রাদিয়াল্লাহু, অধিকাংশ সাহাবীরা ব্যবসা করেছেন। কিন্তু আজকে আমরা চাকরির পিছনে ছুটছি। আমরা এদিক সেদিক চাকরির পিছনে ছোটাছুটি না করে নিজের জীবন বাদশাহী জীবন, যেখানে ইবাদতের কোনো ঘাটতি আসবে না, নিজের কাজকর্ম করতে যে কোনো ঘাটতি আসবে না, অন্যের দাসত্ব বাদ দিয়ে আল্লাহ তাআলার দাসত্বে লেগে যাই, এবং নিজের জীবন, নিজের স্বপ্ন, নিজের সব কিছু করার জন্য। চাকরিটা হচ্ছে অন্যের স্বপ্ন পূরণ করা, আর ব্যবসাটা হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং যেই গুণগুলো বলা হলো আমরা ব্যবসায়ী যারা আছি সকলেই এই গুণগুলো যেন অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক।